মধ্যপ্রাচ্য ও বিশ্বব্যাপী বৈরিতার মধ্যে চীন ও ভারতের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। ৭ বছরের দীর্ঘ সীমান্ত বিরোধ, টানাপোড়েন এবং আস্থার অভাবের পর দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে এখন কূটনৈতিক বন্ধুত্বের অঙ্গীকার দৃঢ় হচ্ছে। রবিবার ৩১ আগস্ট বন্দরনগরী তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বৈঠকে মিলিত হন। শি জিনপিং মোদীকে বলেন, চীন ভারতের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া উচিত। মোদীও বলেন, দুই দেশের মধ্যে এখন একটি শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। বিশ্বের ২০টিরও বেশি দেশের শীর্ষ নেতারা সম্মেলনে উপস্থিত থাকলেও এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। বিশেষ করে রাশিয়ার তেল কেনা এবং ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক কৌশলকে প্রভাবিত করছে। মোদী ও চীনের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে ঘোষণা করেছেন, দুই দেশের মধ্যে ফ্লাইট পুনরায় চালু করা হবে, যা ২০২০ সালে হিমালয় সীমান্তে সংঘর্ষের পর স্থগিত রাখা হয়েছিল, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। এই সিদ্ধান্তই প্রতিফলিত করছে দুই দেশের মধ্যে নতুন আস্থা ও সংযোগের ইঙ্গিত। বৈঠক শেষে শি জিনপিং আরও বলেন, দুই দেশের কৌশলগত সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকেই সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন। এটি হবে মিত্র হিসেবে উভয় দেশের জন্য সঠিক পথ। এই ৭ বছরের বিরতি শেষে মোদীর চীন সফর বেইজিং আয়োজিত সম্মেলনের গুরুত্ব আরও বৃদ্ধি করেছে। গতবারের সম্মেলনে মোদী অংশগ্রহণ করেননি, কিন্তু এবার শুল্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বৈরিতা চলাকালীন তিনি তিয়ানজিনে হাজির হন। বিশ্লেষকরা বলছেন, চীন ও ভারতের এই সংলাপ ও আস্থা গড়ার পদক্ষেপ যুক্তরাষ্ট্রের চাপকে সীমিত করতে পারে। পাশাপাশি এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দিকেও গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এবারের সম্মেলনস্থল তিয়ানজিনও প্রতীকী গুরুত্ব বহন করছে। ১৯ শতকে ঔপনিবেশিক শক্তি দখল করেছিল এই শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানও এটি দখল করেছিল। এখন সেই ঐতিহাসিক শহর নতুন কূটনৈতিক বন্ধুত্বের সাক্ষী হতে যাচ্ছে। শীঘ্রই এই সম্মেলনের শেষ পর্যায়ে বেজিংয়ের সামরিক প্যারেডে অংশ নেবেন পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অন্যান্য নেতা। এর মাধ্যমে আঞ্চলিক কূটনীতিতে চীন ও ভারতের সম্পর্কে নতুন অধ্যায় আরও দৃঢ় হবে। আর হয়তোবা এভাবেই দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং আস্থার অভাব ঘুচিয়ে চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক বন্ধুত্বের নতুন অধ্যায় রচিত হচ্ছে। তবে এই বন্ধুত্বের প্রভাব বিশ্বে কিভাবে পড়বে সেটাই এখন দেখার অপেক্ষা। আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে। লাইক দিন, শেয়ার করুন এবং বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও আমাদের সঙ্গে যুক্ত থাকুন।